ছোট লোকের বাচ্চা বেয়াদব, তোর সাহসই করা আমাকে টাচ করার। আমি তো তোমাকে ভালো বন্ধু মনে করে ডাক দিছি। তুই আমাকে বন্ধু মনে করতে পারিস, আমি তো তোকে বন্ধু মনে করি না। তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস। তুই কি আমাকে ভিখিরি মনে করিস? এই 20 টাকার লোভ দেখাস তুই আমাকে? ছোট লোক। তুমি? তুমি হ্যাঁ আমি। এসব করা মানে কি? তুমি এগুলো কেন করতেছো? আমাকে এভাবে হাত পা দিয়ে বেঁধে রেখেছো, ওকেও বেঁধে রেখেছো কেন? এই প্রশ্ন তো আমি তোরে করবো। ছাড়ো বলতেছি, আমার ভালো লাগতেছে না কিছু। আহারে খুব কষ্ট হচ্ছে তাই না? এর থেকে বেশি কষ্ট তুই আমাকে দিছিস। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। চুপ কর তুই, তুই কেন কথা বলিস? দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই কি ভুলে গেছিস পিছনের সেই দিনগুলোর কথা? পরীক্ষার সামনে চলে আসতে কি যে পড়ি। পড়াশোনায় তো কিছু তো টেনশনে মাথা নষ্ট হয়ে যাবে। আজ এরা দেয় পরীক্ষায় হচ্ছে না। এই যে আবার কি যে করে ভালো লাগতেছে না। ছোট লোকের বাচ্চা বেয়াদব, তোর সাহসই করা আমাকে টাচ করার। আমি তো তোমাকে ভালো বন্ধু মনে করে ডাক দিছি। তুই আমাকে বন্ধু মনে করতে পারিস, আমি তো তোকে বন্ধু মনে করি না। উফ, আমার সাদা ড্রেসটা নষ্ট করে দিল। দেখ, ময়লা লেগে গেছে। এই নাও, এটা দিয়ে পরিষ্কার করে নিও। তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস। তুই কি আমাকে ভিখিরি মনে করিস? এই 20 টাকার লোভ দেখাস তুই আমাকে? ছোট লোক। দে টাকাটা আমাকে দে, একটা সিগারেট হয়ে যাবে। মেজাজটাই খারাপ হয়ে যেত আমার আজকে। আচ্ছা, ওই ফুচকাওয়ালা তোমার ফ্রেন্ড হয় কিভাবে? আরে কিসের ফ্রেন্ড? জাস্ট ক্লাসমেট। বেদ হবে অবশ্য। ওই দেখো না ফুচকা বিক্রি করে, হ্যাঁ তাই দেখলাম। আর সারাক্ষণ ক্লাসে বসে আমার পিছনে খালি ঘুরঘুর করে, আর কোনো কাজ নেই। আমি কি করতেছি না করতেছি, পড়তেছি কিনা কি করতেছি, শীত লাগবে কিনা এটা লাগবে কিনা, সবসময় এরকমের আশেপাশে ঘুরঘুর করে। ভালো লাগে না। আরে মন খারাপে কি আছে, একটা না একটা ব্যবস্থা তো হবে। মন খারাপ করবো না তো কি করব? সামনে পরীক্ষা, কোনো কিছুই পড়া হয় নাই। সারাদিন তো তুমি আমার সাথে কথা বলছো আর আমার টাইমটা নষ্ট করছো। আমার মাস্ট ফেল করতে হবে। আচ্ছা বাবা সরি, এই যে আমি কাম ধরে বলতেছি, আর ফোন দিব না তোমাকে। এখন সরি বললে হবে? সরি বললে কি আমি পরীক্ষায় পাস করব? তোমারও পড়া হলো না, আমারও পড়া হলো না। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এই ওয়েট, আমার কাছে একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি? শুনবা? হ্যাঁ বল। শোনো। তুমি এত বুদ্ধি? তুমি কোনো কাজেরই না। তুমি যদি এবার ফেল করো, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। থাকো তুমি, তুমি প্লিজ আমার সাথে এরকমের করো না। থাকো। সাথী, কোনো সমস্যা? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু কেন? আমি তো বলতে চাচ্ছি না। সামনে পরীক্ষা, আমি কি করব? আমি কিছু বুঝতে পারতেছি না। আমার পড়াশোনা কিচ্ছু হয় নাই। আরে বাবা, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সাহায্য করবে তুমি? কিন্তু কিভাবে করবে? আমার কাছে শীট আছে, ওগুলো পড়লে কমন পড়বে আর তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। আমি এবার সত্যি, আমি ওর পিছনে আর কোনো সময় নষ্ট করব না।
আমি ওই দিনকার আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমি তার জন্য সরি। আর আমি এত খারাপ ব্যবহার করার পর তুমি যে আমাকে হেল্প করতেছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আমাকে হেল্প না করতে তাহলে আমাকে ফেল করতে হতো। আরে সমস্যা নেই, টেনশন করো না তুমি। হ্যাঁ আমি মন দিয়ে পড়বো, পরীক্ষা আমাকে পাস করতে হবে। আমি যে শীটটা দিব ওইটা পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ এইগুলো টেনশন করো না, চলো। ও তুমি? কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। আচ্ছা এটাও তোমার শীট। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক থ্যাংক ইউ। তুমি যদি পাশে না থাকতো তাহলে তো আমি তো পুরো ফেল করে ফেলতাম, সিরিয়াসলি। থ্যাংক ইউ, তোমাকে যত থ্যাংক ইউ বলি ততই কম হয়ে যায়। হেই, ঠিক আছে স্যার। আচ্ছা চলো ক্লাসে যাই। ক্লাসে তো যাব, কিন্তু আমার একটা বান্ধবী আসবে, আমি ওর সাথে যাব। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। হেই, ও তুমি? হ্যাঁ আমি আসছি, আর দেখো সাথে সেটা নিয়ে আসছি। ওয়াও গ্রেট, সত্যি তোমার আইডিয়াটা কিন্তু কাজে লাগছে। বুঝতে হবে। এখন আমাদের পাস করা কে আটকায় বলো? এতটুকু করলেই হয়ে যাবে না? না? ইয়েস। আসলে আমি ওই দিন তোদের সব কথাই শুনেছিলাম, তোরা যে কিছু একটা প্ল্যান করছস। আর আমি যে তোকে শীট দিয়েছিলাম সেটাও ফেক ছিল। তোদের মতো মেয়েদের সাথে তাই করা উচিত। তোরা পড়াশোনা নিজেরাও করবি না, পাশাপাশি আরেকটা ছেলের জীবন নিয়ে খেলবি। আর তোকে বলছি মেয়েদের পিছনে না ছোটাছুটি করে নিজের লাইফ নিয়ে পাব। আর এরা না হয় মেয়ে, চেহারা সুন্দর হলে ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলবে। আর তুই কি করবি? আর তাই এসব না করে সময়কে সময়ের মধ্যে ভালো হবে। আর তোকে ছেড়ে দিব, ওকে ছাড়বো না। ওর পরীক্ষায় ফেল করলে ও শিক্ষা হবে। তুমি এটা কি করতেছো? প্লিজ আমার সাথে এরকম করো না। আমি পরীক্ষায় ফেল করবো, আমি ফেল করলে আমার বাসায় অনেক প্রবলেম করবে। প্লিজ, তুমি সত্যি বলতেছি আমি এরকম আর কখনো করবো না। কি মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে, বিশ্বাস করো। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যেন এরকম আর না শুনি আর না দেখি। হাই। কেমন আছো? বসো। থ্যাংক ইউ। তারপর আর কি অবস্থা তোমার? আসলে আমি অনেক ভুল করেছি, আই এম সরি। না না, সরি বলার কিছু নেই, মানুষ মাত্রই ভুল। আর তুমি যদি আমাকে ওই দিনকার এভাবে আমার ভুলটা না ধরিয়ে দিতে, তাহলে হয়তো আমি কখনো নিজের ভুলটা বুঝতে পারতাম না, নিজেকেও শুধরাতে পারতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য আমি পেতে পারি। আচ্ছা তারপর বলো, তোমার রেজাল্টের কি অবস্থা? আমার পরীক্ষা তো অনেক ভালো হয়েছে, আমি খুব ভালো রেজাল্ট করেছি। সবকিছু তোমার জন্য হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর সবকিছুর জন্য আই এম সরি। না সমস্যা নেই, এখন থেকে ভালো করে পড়াশোনা করবা, মন দিয়ে পড়াশোনা করবা, যাতে ভালো রেজাল্ট করা যায়। ঠিক আছে? ওকে, আর কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবো না। আচ্ছা। বাস।